খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার। সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি দিশা। শিল্প শহর হলদিয়ার নতুন গেট তৈরির উদ্যোগের কারণে পুরনো গেট সরিয়ে ফেলার কাজ শুরু করা হয়। এদিন রাত 8টা থেকে আজ সকাল পর্যন্ত চলে সেই হলদিয়া গেট ভাঙার কাজ। ভেঙে ফেলা হলো হলদিয়া গেট। হলদিয়া গেট ভাঙার প্রস্তুতি নেওয়া শুরু হয় বেশ কিছুদিন আগে থেকেই। তার ফলস্বরূপ এদিন রাত থেকে বন্ধ করে দেওয়া হয় হলদিয়ার 116 নম্বর জাতীয় সড়ক। হলদিয়া উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে গেট ভাঙার প্রস্তুতি শুরু হয়। এরপরই হলদিয়া প্রবেশদ্বার হলদিয়া গেট খুলতে জাতীয় সড়ক বন্ধের বিজ্ঞপ্তি উন্নয়ন কর্তৃপক্ষের। শিল্প শহর হলদিয়ায় ইতিমধ্যে নতুন গেট তৈরির উদ্যোগ নিয়েছে হলদিয়া উন্নয়ন পর্ষদ। সেই জন্যই পুরনো গেট সরিয়ে ফেলার কাজ শুরু করে পর্ষদ। এদিন চলে গেট সরানোর কাজ। সেই জন্য বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় জাতীয় সড়কের যান চলাচল। জানা গেছে 116 নম্বর জাতীয় সড়কে ব্রজলাল চক থেকে কাপাস এরা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। এর পরিবর্তে মহিষাদল হয়ে চৈতন্যপুর হয়ে ওপর দিয়ে সমস্ত যানবাহন ঘুরিয়ে দেওয়া হয়। ওই সময় মূলত পুরনো হলদিয়া গেট সরানোর কাজ চলে রাস্তার উপর। ইতিমধ্যে হলদিয়া উন্নয়ন পর্ষদের তরফ থেকে পুরনো গেটটিকে সরিয়ে ফেলে নতুন ডিজাইন হলদিয়ার গেট তৈরি করতে উদ্যোগী হয়েছেন তারা। তেসরা সেপ্টেম্বর 2025 বুধবার রাত্রি 8টা হইতে 4 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত 116 নম্বর জাতীয় সড়কে ব্রজলাল চক হইতে কাপাসবেড়িয়া পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকিবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। দাগি তালিকায় এবার বিজেপির উপপ্রধান। তালিকা প্রকাশ্যে আসতেই দূরত্ব বাড়িয়েছে দল। এখনো চাকরি বিক্রির দালালরা ঘুরছে ময়নায়, দাবি বিজেপি নেতা চন্দন মণ্ডলের। এসএসসির অযোগ্য শিক্ষকদের তালিকায় এবার বিজেপি উপপ্রধান, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। পূর্ব মেদিনীপুর জেলায় ময়না বিজেপি পরিচালিত গজিয়ান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সৌমেন কর। অযোগ্যদের তালিকায় তার নাম রয়েছে 1485 নম্বরে। সৌমেন পশ্চিম মেদিনীপুর পিংলার মুন্ডমারি উষ্ণানন্দ বিদ্যাপীঠের অঙ্কের শিক্ষক। তার দাবি, তিনি যোগ্যতার মাপকাঠিতেই তিনি চাকরি পেয়েছেন, কাউকে কোনো টাকা দিয়ে নয়। এই তালিকায় নাম নিয়ে বিরুদ্ধে হাইকোর্টেও এবং এসএসসিতে দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন তিনি। তবে দলীয় উপপ্রধানের নাম অযোগ্যদের তালিকায় জড়িয়ে যাওয়ায় যথেষ্টই অস্বস্তিতে গেরুয়া শিবির। বিষয়টি সামনে আসায় দূরত্ব বাড়াচ্ছে দল। বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য তথা গজিনা এলাকার বিজেপি নেতা চন্দন মণ্ডলের বক্তব্য, 2016 সালে চাকরি পেয়েছে আর তারপরেই পঞ্চায়েত ভোটে জেতেন সৌমেন। কেউ দোষ করে থাকলে তার অবশ্যই শাস্তি হবে। যা অবস্থা, পশ্চিমবঙ্গের চাকরির দুর্নীতি ডুবে গেছে, প্রমাণিত। অযোগ্যরা চাকরি পাচ্ছে। তবে আমাদের গজিনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সৌমেন কর 2016 সালের প্যানেলে চাকরি পেয়েছিল। তখনও আমাদের দলের সাথে কোনো যুক্ত ছিল না। সে বিষয়ে আমি সঠিকভাবে জানিনি, কেন তখন ওর সাথে আমার অত ঘনিষ্ঠ পরিচয় হয়নি। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে কিছুদিন আগে থেকে আমরা যখন পঞ্চায়েতে প্রার্থী সিলেকশন করি, যেহেতু শিক্ষক আমরা জানি, শিক্ষক মহাশয় এবং এলাকার মানুষ চাইল, সেখান থেকে আমি অবশ্য ওকে এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ করে পঞ্চায়েতে প্রার্থী করা হয়। এবং আমাদের গ্রাম পঞ্চায়েতে যেহেতু মহিলা প্রধান, আমরা চাইছিলাম একজন শিক্ষক প্রধান থাকলে, আমাদের উপপ্রধান থাকলে ভালো। সেই কারণে উপপ্রধান বানানো হয়েছে ওনাকে।
এতে দলের কিছু ভাবমূর্তি নষ্টের বিষয়ও নেই, আর আমাদের দলের এই বিষয়ে বিশেষ কিছু বলারও নেই, আর আমাদের সাংগঠনিক অবস্থা ময়নায় ভালো আছে। আচ্ছা, আপনারা খুঁজে খুঁজে ময়নার গজিনার উপপ্রধানের নামটা বের করলেন। আপনাদের কাছে জানা আছে এই টোটাল অযোগ্যদের মাথাকে এবং এই অযোগ্যদের তালিকায় আজকে শিক্ষা ব্যবস্থা পুরো জেলে গেছে। শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে সহ শুরু করে কাউন্সিলর থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের ছোট বুথের নেতা থেকে শুরু করে সবাই টাকার বিনিময়ে চাকরি করছে। আর আজকে যার কথা বলছেন না, তৃণমূল কংগ্রেসের থাকাকালীন আজকে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছিল। আজকে আমরা কোর্টেরও দ্বারস্থ হয়েছি। অ্যাকচুয়ালি পরীক্ষার যা পদ্ধতি ছিল, ফর্ম ফিল আপ থেকে শুরু করে আমাদের যা যা ক্রাইটেরিয়া ছিল সেগুলো সবই উত্তীর্ণ করেছি এবং তার ডকুমেন্টসও আমার কাছে রয়েছে। তারপরও এভাবে কেন নাম এলো, কী ব্যাপার, সেটা আমরা কমিশনেরও দ্বারস্থ হব এবং কোর্টেরও দ্বারস্থ। বিশেষ করে যেটা আমরা বিষয়টা নিয়ে কোর্টের দ্বারস্থ হয়েছি, এর আগেও আমরা এই বিষয়ে যখন আমাদের কাছে খবর এসেছিল সেই বিষয়টা নিয়ে প্রথম থেকেই আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি এবং এই বিষয়টা নিয়ে আমরা আবারও কোর্টের দ্বারস্থ হব এবং এটাকে আমরা চ্যালেঞ্জ করব আর কি। চাকরি পাওয়ার জন্য কাউকে আপনি টাকা দিয়েছিলেন? না, এই ধরনের তো প্রশ্ন আসারই কথা নয়। কেন, আমার যা ক্রাইটেরিয়া ছিল, ধরুন 50% নাম্বার থেকে শুরু করে বিএড, সেগুলো সবই আমার ছিল এবং যথেষ্ট প্রস্তুতিও নিয়েছিলাম এবং সেই প্রস্তুতি থেকে পরীক্ষা দিয়েছিলাম, তারপরে পাসও করেছি, তারও ডকুমেন্টস সব কিছু আছে আর কি। যার ফলে এই বিষয় নিয়ে প্রশ্ন আসারই কথা নয়। তাছাড়া কমিশন কী কারণে এই লিস্টে আমাকে এভাবে চিহ্নিত করেছে সেটা আপনাদের মাধ্যমেও কমিশনের কাছে প্রশ্ন থাকলো এবং সে কোর্টে দ্বারস্থ তো হব, আমি তো জানালাম আপনাদেরকে আর কি। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555. এখন সময় বিজ্ঞাপন বিরতির। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 900793 4555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। মায়ের বিরুদ্ধে সন্তানকে অ্যাসিড খাওয়ানোর অভিযোগ, বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের। ঘটনায় তদন্তে বনগাঁ থানার পুলিশ। এবার মায়ের বিরুদ্ধে উঠল কোলের শিশুকে অ্যাসিড খাওয়ানোর অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। ঘটনাটি অবশ্য ঘটেছে বনগাঁ থানার নকপুল কাটাবাগান এলাকায়। জানা যায় অভিযুক্ত মা তপতি বারুই। 2019 সালে অমিতোষ বারুইয়ের সাথে তার বিয়ে হয়। অমিতেশ বাবুর প্রথম পক্ষের স্ত্রী দীর্ঘ অসুস্থতার কারণে মারা যান। তারপরেই তিনি দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি কর্মসূত্রে সৌদি আরবে থাকেন। অমিতোষ বাবুর বড় মেয়ের নাম প্রীতি বারুই। স্থানীয় সূত্রে জানা যায় পারিবারিক অশান্তির জেরেই ঘটেছে এমন ঘটনা। মা তপতি বারুই নিজের 1 বছর 1 মাসের সন্তানকে অ্যাসিড খাওয়ায় এবং নিজেও খান বলে অভিযোগ। স্থানীয়রা জানতে পেরে তড়িঘড়ি তাদেরকে হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পরেই বাচ্চাটিকে ছেড়ে দেওয়া হয় এবং তাকে আটক করা হয়। বনগাঁ
থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বনগা থানার পুলিশ এবং খতিয়ে দেখা হচ্ছে সাংসারিক অশান্তি নাকি অন্য কোনো কারণ লুকিয়ে আছে এই ঘটনার পেছনে। কি ঘটলো অ্যাকচুয়ালি আমি তো জানি না, আমাদের বাড়িটা একটু দূরে। তো আমাকে ফোন করেছিল দাদা, ফোন করে আমাকে ফোনে পাইনি। তো পরে আমি বললাম যে আমি ব্যাক করলাম, বললো যে এরকম এরকম ব্যাপার, আমাদের বাড়িতে একটু যা তো কী হয়েছে। তো আমি বললাম যে কি হয়েছে, তো বলছে যে এরকম এরকম ব্যাপার হসপিটালে। শুনেছি বৌদি ওই বাচ্চা মেয়েটাকে অ্যাসিড খাইয়েছে, সেইটুকানি শুনে এটা কার বাচ্চাকে নিজের বাচ্চাকে অ্যাসিড খাইয়েছে। কেন ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সমাজ সেবা ও সুন্দরবন গবেষণায় অনন্য নজির গড়লেন সুন্দরবনের অধ্যাপক ও সকল সুন্দরবনবাসীর কাছের মানুষ প্রিয় অনিমেষ দা। সমাজ সেবা ও সুন্দরবন গবেষণায় অনন্য নজির গড়লেন সুন্দরবনের অধ্যাপক এবং সমস্ত সুন্দরবনবাসীর কাছের মানুষ প্রিয় অনিমেষ দা। এ যেন এক অসীম আনন্দ, অনন্য অনুভূতি। সুকর্মের স্বীকৃতি পেলেন সুন্দরবনের অনিমেষ দা। সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের গোবিন্দকাটি অঞ্চলের ছেলে সমাজ সেবা এবং সুন্দরবন গবেষণার অনবদ্য ভূমিকার জন্য পুরস্কার বঙ্গশ্রেষ্ঠ সম্মান 2025 তুলে নিলেন তিলোত্তমা কলকাতার বুকে। সুন্দরবন সংলগ্ন নদীমাতৃক সন্দেশখালী ব্লক এর কালীনগর মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক অনিমেষ মণ্ডল, রায়মণি স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং কর্ণধারও তিনি। 2023 সালেও তিনি সমাজ সেবা এবং সুন্দরবন গবেষণার জন্য ভারত গৌরব সম্মান লাভ করেন। পাশাপাশি 2024-এও বঙ্গশ্রেষ্ঠ সম্মান লাভ করেছেন। এরপর 2025-এও সমাজ সেবা ও সুন্দরবন গবেষণার জন্য লাভ করেন বঙ্গশ্রেষ্ঠ সম্মান 2025। পুরস্কার তুলে দিলেন বিখ্যাত সঙ্গীত বিশারদ মল্লার ঘোষ। সুন্দরবনের স্বাস্থ্য, শিক্ষা, স্বনির্ভরতা, পরিবেশ রক্ষা, ম্যানগ্রোভ বনাঞ্চল তৈরির জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন অধ্যাপক অনিমেষ মণ্ডল এবং তার রায়মণি স্মৃতি ফাউন্ডেশনের সদস্যরা। ভয়ানক ঘূর্ণিঝড় আয়লা, আমফান, ফণী, বুলবুল, ইয়াস প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয় কিন্তু সুন্দরবনের দ্বীপ থেকে দ্বীপান্তরে অসহায় মানুষের পাশে থেকেছেন তারা। সারা বছর নদীর বাঁধ রক্ষায় গ্রহণ করেছেন ম্যানগ্রোভ বনাঞ্চল তৈরির কাজ। ইতিমধ্যে প্রায় 3 লক্ষেরও কাছাকাছি ম্যানগ্রোভ উদ্ভিদ রোপণ করেছেন। গড়েছেন সুন্দরবন বাঁচাও কমিটি। মায়েদের নিয়ে তৈরি করেছেন স্বনির্ভর গোষ্ঠী। পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদের জন্য তার প্রতিষ্ঠিত রায়মণি স্মৃতি ফাউন্ডেশন ও লিভ ফর হেলথ ফাউন্ডেশনের সহায়তায় বিনামূল্যে কম্পিউটার এবং কোচিং এরও ব্যবস্থা করেছেন। প্রান্তিকতার কারণে যে সমস্ত সুন্দরবাসী চোখের এবং স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন না, তাদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং ছানি অপারেশন সহ নানান স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও ব্যবস্থা করেছেন। তিনি অনিমেষ বাবু, সুন্দরবনের অনিমেষ দা, আমাদের সুন্দরবনবাসীর গর্ব, সমাজ সেবায় বঙ্গশ্রেষ্ঠ, সুন্দরবনের প্রত্যেকটি শিক্ষার্থীর অনুপ্রেরণা তিনি। এখানে খুব আনন্দ তো নিঃসন্দেহে হচ্ছে। আমি অভিভূত, আপ্লুত যে আয়োজক গোষ্ঠী ট্রিব্যান্ড থেকে আমাদেরকে বঙ্গশ্রেষ্ঠ 2025 সমাজসেবা এবং সুন্দরবন নিয়ে গবেষণার জন্য নির্বাচন করেছে। এবং আমি ধন্যবাদ দেবো সঙ্গীত বিশারদ যে মল্লার ঘোষ, তিনি আমাকে এই পুরস্কার তুলে দিলেন, এবং দেবাশিস বাবু থেকে শুরু করে সৌরভবাবু যারা যারা ছিলেন প্রত্যেকে, এবং বিভিন্ন অভিনেত্রীরা যারা এসছেন, অভিনেতারা এসছেন, প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি সুন্দরবনবাসী হিসেবে আনন্দিত এবং গর্বিত এই কারণেই যে সমাজসেবা এবং সুন্দরবন নিয়ে গবেষণা এবং সুন্দরবনের যে বিভিন্ন প্রান্তিক অঞ্চলে ম্যানগ্রোভ প্লান্টেশন, যার মধ্য দিয়ে আমি বনাঞ্চলকে রক্ষা করা এবং পাশাপাশি আমাদের নদী ভাঙন রোধে যে একটা বড় ভূমিকা নেওয়া হয়েছে, সেখানে আমি চেষ্টা করছি যে আগামী দিনে বিশ্ব উষ্ণায়ন থেকে বিশ্বকে রক্ষা করা এবং সুন্দরবনকে রক্ষা করার জন্য এই প্লান্টেশন এবং বিভিন্ন দুর্যোগের সময় আমি চেষ্টা করে থাকি মানুষের পাশে দাঁড়ানো। যে বার্তা অবশ্যই আমি চাই মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের জন্য এই বার্তার মধ্য দিয়ে আমি একথা বলতে চাই, আমরা প্রত্যেকের সামাজিক জীব, সমাজকে ফিরিয়ে দিতে হবে, এইটুকু দায়িত্ব এবং কর্তব্য আমাদের থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।
শিশু কন্যার গায়ে গরম জল ছুড়ে দেওয়ার অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকার বিরুদ্ধে সিউড়িতে। অসাবধানতাবশত শিশু কন্যার গায়ে গরম জল ছুড়ে দেওয়ার অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকার বিরুদ্ধে। প্রতিবাদে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভিতর সহায়িকাকে আটকে তালা মেরে দেওয়ার অভিযোগ পরিবারের লোকজনের বিরুদ্ধে। এদিন ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় সিউড়ি 1 নম্বর ব্লকের নগরী পঞ্চায়েত তালডিহি শিশু শিক্ষা কেন্দ্রে। আহত অবস্থায় ওই শিশুটি সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। যদিও ওই কর্মীর দাবি তিনি ইচ্ছাকৃত করেননি, তিনি দরজার পাশে গরম জলটি নিয়ে দাঁড়িয়েছিলেন, সেই সময় অসাবধানতার বশে এই ঘটনাটি ঘটেছে। অপরদিকে আহত পরিবারের লোকজনের অভিযোগ, বছর 4 ওই শিশুকন্যা ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার খেতে গিয়েছিল। সেই সময় অসাবধানতাবশত ওই কেন্দ্রের সহায়িকা পানমণি হাসদা গরম জলটি বাইরে ফেলতে গিয়েছিলেন, কিন্তু সেই সময় ওই শিশু চলে আসায় তাই গায়ে ছুঁড়ে পড়ে। কি হয়েছে বলতে, আমি তো বাড়িতে থাকি না, আমি বাইরে কাজে গিয়েছিলাম, ঠিক আছে। দিয়ে আমাকে ফোন করে বললো যে স্কুলে নাকি বাচ্চাটা এসেছিল খিচুড়ি নিতে, আর যে খিচুড়ি ঘাটে সে মানে ডিমের জলটা মানে দুয়ার থেকে হিঁচতে গিয়েছিল, তখনই বাচ্চারা ঢুকছিল টিফিন নিয়ে, তখনই গোটা গাটা পুড়ে গেছে, মানে গলা থেকে বুক পর্যন্ত। না দেখেই ছুটছে। হ্যাঁ, না দেখেই ছুড়েছে। দেখে কোনোদিন ছুটবে বাচ্চা ছেলে গায়ে? না দেখে ছুড়েছে। বাচ্চাটা সেন্টারে খিচুড়ি দিতে যাচ্ছিল, খিচুড়ি টিফিন নিয়ে যাচ্ছিল, তখন যে হেল্পার যে রান্না করে, তো ওই দুয়ার থেকে আর কি জলটা গরম জল সেদ্ধ, যে ডিম সেদ্ধ জল থাকে, ওই জল হিচিয়ে দিয়েছিল এখানে। হ্যাঁ, তখনই বাচ্চাটা ঢুকে গেছে। বক্তব্য হচ্ছে যে এইদিকে রান্নাঘর আর ওইদিকে বাচ্চারা পড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম, খবর যেখানে আমরা সেখানে। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিলগ্রিম প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।